ফিরলাম বিরতির পর যে খবরে নজর রাখবো অবশেষে আরজিকর কাণ্ডে প্রতিবাদে কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের। আজ স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান প্রত্যাহার, স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে অবশেষে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা তুলছেন জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার থেকে ধর্ণা উঠছে, অর্থাৎ আজ থেকে। পাশাপাশি আংশিক যে কর্মবিরতির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা যে নিয়েছিলেন সেই বিষয়ও কিন্তু তুলে নেওয়া হচ্ছে। শনিবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে জরুরি বিভাগে যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা। গতকালই সংবাদ মাধ্যমের সামনে বৈঠক করে এমনটাই তারা জানিয়েছেন। আজ দুপুরে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল রয়েছে জুনিয়র চিকিৎসকদের। এই মিছিলে নাগরিকদেরও আহ্বান জানানো হয়েছে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় যে বৈঠক হয় সেখানে রফাসূত্র মেলেনি। বুধবার দীর্ঘ বৈঠকের পরেও জট কাটেনি। বৈঠকে মৌখিক আশ্বাস দিলেও মিনিটস দেননি মুখ্য সচিব, এমনটাই দাবি করেন জুনিয়র চিকিৎসকরা। যা ঘিরেই তৈরি হয় জট। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চলবে বলে জানিয়েছিলেন আন্দোলনকারীরা। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, এর আগে আমরা দেখেছিলাম বুধবারের যে বৈঠক হয় সেই বৈঠকেও জট কাটেনি, মিনিটসে তারা সই করেননি, এবং যে বিষয়টা হয়েছিল যে মিনিটস দেননি মুখ্য সচিব, যদিও মৌখিক আশ্বাস দেওয়া হলেও। সে জায়গায় দাঁড়িয়ে আজ তারা আন্দোলন প্রত্যাহার করছেন। তবে তারা কি কি শর্ত জারি রাখছেন? মূল যে শর্ত, যে হাসপাতালগুলোতে যে ভয়ের পরিবেশ, সেই পরিবেশ কাটাতে হবে। সেই সঙ্গে সঙ্গে প্যানিক বাটন রাখতে হবে। যে কোনো রকম সমস্যা সেই প্যানিক বাটন যাতে কাজ করে এবং সেই প্যানিক বাটনের মাধ্যমে যাতে সাহায্য পাওয়া যায় দ্রুততার সঙ্গে। একই সঙ্গে ওয়াশরুম থেকে শুরু করে রেস্টরুম, এই যাবতীয় গুলো যাতে অতি দ্রুততার কাজ শেষ হয়। রেস্টরুম যেটা বলা যেতে পারে অভাবেই কিন্তু আজকে আরজিকর হাসপাতালে সেমিনার হলে এরকম একটা বড় ঘটনা বা নারকীয় ঘটনা ঘটে গেছে। একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে দাবি ছিল যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার, সেই সঙ্গে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে। হাসপাতালে কত বেড আছে সেই বেডের সংখ্যা একেবারে লাইভ জানাতে হবে, বা বলা যেতে পারে তার আপডেট যেন হাসপাতালের চত্বরে সঙ্গে সঙ্গে পাওয়া যায়, প্রতি মুহূর্তের আপডেট। এরকম একাধিক ডাইরেক্টিভ, সেই ডাইরেক্টিভে কিন্তু আমরা দেখেছি যে মুখ্য সচিব তিনি সই করেছেন মনোজ পান্ত, এবং সেটি স্বাস্থ্য সচিবের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে অতি দ্রুত সেটি যেন ইমপ্লিমেন্ট হয় যত দ্রুত সম্ভব। বলা হয়েছে ইনফ্রাস্ট্রাকচারে যে 100 কোটি টাকা বিনিয়োগের কথা বলা হয়েছিল কয়েকদিন আগে, সেই কাজটি যাতে দ্রুততার সঙ্গে হয়। এবং এইগুলো সব মৌখিক আশ্বাস থাকলেও আমরা গতকাল দেখেছি যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মেল পাঠানো হয়েছিল মুখ্য সচিবকে, যে ডাইরেক্টিভ গুলো তারা দাবি করেছিল তাতে যেন মুখ্য সচিবের সই থাকে, অর্থাৎ লিখিত ডকুমেন্টের গুরুত্ব আলাদা হয়। এবং সেখানে দাঁড়িয়ে মৌখিক আশ্বাসে অনেক সময় কাজ হয় না, তাই তারা লিখিত আশ্বাস পেয়েছিলেন। একদমই শুভঙ্কর, তুমি সঙ্গে থাকো শুভঙ্কর। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। শনি থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা। তবে আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে দ্বিতীয় বৈঠক হয় সেখানেও রফাসূত্র মেলেনি। বুধবার দীর্ঘ বৈঠকের পরেও কোনো রকম জট কাটেনি। বৈঠকে মৌখিক আশ্বাস দিলেও মিনিটস দেননি মুখ্য সচিব, এমনই দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। যা ঘিরেই তৈরি হয় জট। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চলবে বলে জানান আন্দোলনকারীরা। গত সোমবারই মুখ্যমন্ত্রীর বাড়িতে দীর্ঘ বৈঠক হয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর, এবং সেখানেই জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়েছে। তবে আরও বেশ কিছু দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, আর সেই দাবি পূরণ করতে কিন্তু আলোচনায় বসার জন্য বুধবার রাজ্যকে ফের ইমেল করেন তারা। সরাসরি রয়েছেন স্বাস্থ্য ভবন চত্বর থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজ থেকে অবস্থান তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, কর্মবিরতি প্রত্যাহার করছেন এবং আগামীকাল থেকে তারা শুধুমাত্র জরুরি পরিষেবায় যোগ দেবেন। তারা আজকে কি বলছেন, তাদের আগামী যে কর্মসূচি রয়েছে তাদের? দেখো, তাদের আগামী কর্মসূচি গতকাল রাতেই তারা জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, জুনিয়র ডক্টরদের একজনও নেই।
সম্পূর্ণ মঞ্চ ফাঁকা আমরা দেখতে পেয়েছি এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে গতকাল যে ডাইরেক্টিভসগুলো তারা চেয়েছিল সেগুলো মুখ্য সচিবের তরফ থেকে তাদেরকে পাঠানো হয়েছে এবং গতকাল বেশ রাতে তারা সাংবাদিক বৈঠক করে স্পষ্ট তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন যে আজ বেলা 3টে নাগাদ তারা এখান থেকে অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে তারা সরাসরি মিছিল করে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যাবেন এবং সেখানে গিয়ে তারা তাদের কর্মসূচি শেষ করবেন এবং যে কর্মবিরতি তাদের চলছিল, যে আন্দোলন চলছিল, আন্দোলন তারা চালাবেন। কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন, কেননা দীর্ঘ এখানে বেশ কিছুদিন তারা সময় এখানে অতিবাহিত করেছেন নিজেদের আন্দোলন এবং নিজেদের দাবিগুলোকে নিয়ে। স্বাভাবিকভাবেই তারা চাইছেন যাতে সেই দাবিগুলো অতি দ্রুত ইমপ্লিমেন্ট হয়। যে ডাইরেক্টিভসগুলো মুখ্য সচিবের তরফ থেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য সচিবের কাছে, সেগুলো যাতে অতি দ্রুত রূপায়ণ হয় বা বাস্তবায়ন হয় সেটা তারা চাইছেন। তারা জানিয়েছেন তারা জরুরি পরিষেবাতে তারা ফিরছেন ঠিকই, কিন্তু যদি দেখা যায় যে এই যে আশ্বাস যেটি লিখিত দেওয়া হয়েছে সেটি দেওয়ার পরেও কাজ হচ্ছে না বা সেই ডাইরেক্টিভসগুলো পূরণ হচ্ছে না, তাহলে কিন্তু পুনরায় তারা তাদের যে কর্মবিরতি বা বলতে পারে আন্দোলনের ঝাঁজ সেটি কিন্তু তারা বাড়াবেন বলে স্পষ্ট জানিয়েছেন। তবে স্বাভাবিকভাবেই তারা এর আগে আমরা দেখেছি তারা রীতিমতো মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত, কেননা এই যে এত ইমেল চালাচালি, এত চিঠি চালাচালি, স্বাভাবিকভাবে এতগুলো দিন তারা এই খোলা আকাশের নিচে এই তীব্র দাবদাহে কখনো বা বৃষ্টিতে তারা সময় কাটিয়েছেন এবং নিজেদের দাবিগুলোকে তারা ছিনিয়ে আনতে পেরেছেন বলে তারা কিন্তু জানিয়েছেন। তারা বেশ কিছুটা হলো আশ্বস্ত, কেননা সরকারের তরফ থেকে সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে তাদের দাবিগুলো পূরণের ক্ষেত্রে। সেইখানে দাঁড়িয়ে প্রথম থেকে আমরা দেখেছি যে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এদেরকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা বা বদলি করে দেওয়ার যে প্রক্রিয়া সেগুলো চালানো হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে যে ডাইরেক্টিভস বা যে দাবিগুলো তারা করেছিল সেগুলো লিখিত আকারেও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে এরপর তারা যেহেতু আশ্বস্ত হয়েছেন সেই কারণেই তারা তাদের এই যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিচ্ছেন এবং আজ তারা বিকাল 5টার সময় বা বেলা 3টের সময় তারা মিছিল করে স্বাস্থ্যভবন থেকে, শুধুমাত্র তারা নয়, আরজিকর হাসপাতালের যে আন্দোলন জুনিয়র ডাক্তারদের সেটা কিন্তু সর্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে এবং বলা যেতে পারে সর্বস্তরের মানুষ তাতে যোগ দিয়েছেন। শুধু নয়, কলকাতার যে 9টি মেডিকেল কলেজ রয়েছে তারা যেরকমভাবে এখানে অংশগ্রহণ করেছে জুনিয়র ডাক্তাররা, একই সঙ্গে বিভিন্ন জেলা থেকেও আগত জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে এসে তারা অংশগ্রহণ করেছিলেন এবং এই আন্দোলনকে অনেকটা এগিয়ে দিয়েছেন। ফলত সর্বসম্মতিক্রমে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন এবং আজকে বেলা 3টে নাগাদ তাদের যে মিছিল রয়েছে সেই মিছিল এখান থেকে স্বাস্থ্যভবন থেকে একেবারে সিজিও কমপ্লেক্স, সেই সিজিও কমপ্লেক্সে যাবে এবং সেখানে গিয়ে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রত্যাহার করে নেবেন। কর্মবিরতি প্রত্যাহারের কথা গতকালই তারা ঘোষণা করে দিয়েছেন এবং এই মিছিলের মাধ্যমে বা মিছিল শেষের মাধ্যমে তারা কিন্তু তাদের এই যে কর্মপ্রক্রিয়া তার পরিসমাপ্তি ঘটাবেন। হর্ষবতী, ধন্যবাদ জানাবো। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি এবং যেমনটা শুভঙ্কর জানালো যে আজ থেকেই অবস্থান প্রত্যাহার করে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, আগামীকাল থেকে তারা জরুরি পরিষেবায় ফিরবেন এমনটাই জানাচ্ছেন তারা। আজ থেকেই কর্মবিরতি প্রত্যাহারের পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা। আজ সকাল থেকেই তাদের যে অবস্থান মঞ্চ বা ধর্ণা মঞ্চ সেই ধর্ণা মঞ্চ ফাঁকা, অর্থাৎ তারা নিজেদেরকে সেখান থেকে যেরকম তারা চলে গিয়েছেন এবং পাশাপাশি আজ স্বাস্থ্য ভবন চত্বর থেকে তাদের একটি মিছিল রয়েছে। গতকাল সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকরা আজকের কর্মসূচি নিয়ে ঠিক কি জানিয়েছিলেন শোনাবো। সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায় প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। যারা এই বন্যা কবলিত জায়গাতে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করবে। কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে সেই জায়গা থেকে সিজিও অভিযান যেমন হচ্ছে সেই জায়গা থেকেই আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। আপনাদের শোনালাম জুনিয়র চিকিৎসকরা গতকাল সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলেছেন। আজ স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান প্রত্যাহার করছেন তারা
স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। শনি থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা। তবে এর আগে আমরা দেখেছিলাম যে সরকারের কাছে তাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে মূলত শাসক দল তৃণমূল কংগ্রেস, আমরা দেখেছিলাম জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলন জানিয়েছিলেন। তবে আজকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যে অভিযান অবশ্যই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, এর আগে আমরা দেখেছিলাম রাজ্য সরকারের কাছে তারা একাধিক দাবি দেওয়া রেখেছিলেন এবং তারা সম্মুখ সমরে ছিলেন তৃণমূল কংগ্রেস শাসক দল রাজ্যের। তাদেরকে তাদের বিরুদ্ধে যেরকম প্রতিবাদ জানিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে, আজকের যে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযান রয়েছে তাদের, এবার সরাসরি সিবিআইকে আক্রমণ তাদের, এই বিষয়টা কিভাবে দেখছেন? সিজিও কমপ্লেক্সে গেছে মানে সিবিআই কে আক্রমণ করেছে। সিজিও কমপ্লেক্সে অভিযান করা মানে কি, ওরা ওই যেমন স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে গেছিল ঝাঁটা নিয়ে, স্পাইন নিয়ে গেছিল কলকাতা আপনার লালবাজারে, সিজিও অভিযান কি তাই? মানুষ তো নিশ্চয়ই দাবি করবে, কেন করবে না? গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি করাটাই তো নিয়ম। কিন্তু দাবি করা আর কারোর পদত্যাগ চাওয়া, কারোকে সিদ্ধারা উপহার দেওয়া, কোন জায়গায় ঝাঁটা নিয়ে যাওয়া, সব কি এক? রাম আর রাম ছাগল এক নয়, তা বুঝতে হবে। ওরা সিজিও কমপ্লেক্সে নিশ্চয়ই দাবি জানাবে। আমি এদের এই অভিযানকে সমর্থন জানাই। কেন দাবি জানাবে না? নিশ্চয়ই দাবি জানাবে। আমরা সবাই চাই ওর বিচার হোক, আর বিচার তো সিবিআই দেবে। বিচার যার কাছে দেবে তার কাছে দাবি জানাবে না? ওরা তো দুদিন আগে সিবিআই কে ধন্যবাদ জানিয়েছে। কেন সিবিআই কে ওরা সম্মুখ সমরে কেন যাবে? একদম না। আপনি কোথাও দাবি করতে যাওয়া, আবেদন করতে যাওয়া, অনুরোধ করতে যাওয়া, আর সাফাই করতে যাওয়া, আর সিদ্ধারাতে মালা পরিয়ে বেকা সিদ্ধারা উপহার দেওয়া, হাওয়াই চটি নিয়ে যাওয়া এক নয়, তাই না? এক নয়। অনেক ধন্যবাদ। আন্দোলনকে আমরা সমর্থন করছি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন ফোন লাইনে।